কেশবপুর আজ পানির শহর। টানা বৃষ্টি আর নদীর উপচে পড়া জলে ঘরবাড়ি, স্কুল কলেজ, মাদ্রাসা সবই ডুবে গেছে। বাড়ির উঠানের পানি ভেঙে অবুঝ শিশুরা বইয়ের ব্যাগ মাথায় নিয়ে স্কুলে যাচ্ছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। হাঁসেরা মনের আনন্দে বাড়ির আঙ্গিনায় খেলা করছে। এ যেন প্রকৃতির এক রঙিন উৎসব। শত শত পরিবার রাস্তার দুই পাশে টংঘর বেঁধে দিন কাটাচ্ছে। গরু ছাগল, হাঁস মুরগি বিক্রি হচ্ছে অর্ধেক দামে, অথচ সবজির দাম বেড়ে মানুষের নাগালের বাইরে চলে গেছে। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় মুখ খুলতে পারছে না, অথচ ভেতরে ভেতরে দুঃখ আর কষ্টে ভেঙে পড়ছে। এ সময় শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জরুরি। আজ মানবতার সময়, ধনী গরিব সমাজের সব শ্রেণীর মানুষ যদি একসাথে হাত বাড়ায়, তবে কেশবপুর আবার হাসবে। একই সাথে এলাকার ধনী ও সক্ষম মানুষদেরও হাত বাড়াতে হবে। মানুষের দুঃখ ভাগ করে নিলে তবেই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব। আর সেই সাথে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। এই মুহূর্তে একটাই বার্তা মানুষের জন্য, মানুষ